কিছুদিন আগে আওয়ামী লীগের চামচামো করতে গিয়ে চরমনায়ের ভণ্ড শায়েখ শেখ মুজিবুর রহমান সম্পর্কে ভুয়া এক পরিচয় তুলে ধরেন, যেখানে তিনি দাবি করেন শেখ মুজিবের পূর্বপুরুষ শেখ আওয়াল 1463 সালে ইরাক থেকে এসেছিলেন এবং শেখ আওয়াল হচ্ছেন হযরত বাইজিদ বুস্তামির শাগরেদ, অর্থাৎ বাইজিদ বুস্তামির সাথে তার সংস্পর্শে যাওয়ার সুযোগ হয়েছে। শেখ আব্দুল আউয়াল যিনি ইরাক থেকে এসেছিলেন, তিনি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির একজন শাগরেদ ছিলেন, তেনারি বংশধর। দরবেশ আব্দুল আউয়াল 1463 ঈসাই সালে এই বাংলাদেশে এসেছিলেন। এবার চলুন দেখা যাক কতটা ডাহা মিথ্যা এই তথ্য। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বাইজিদ বুস্তামি মারা যান 874 সালে, আর মজুপীরের বক্তব্য অনুযায়ী তার শাগরেদ বাংলাদেশে আসেন 1463 সালে। তাহলে বাইজিদ বুস্তামির শাগরেদ 600 বছর পর কিভাবে জীবিত থেকে বাংলাদেশে আসলেন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একজন শাগরেদ ছিলেন 1463। আসলে এই সবই মিথ্যা, বানোয়াট, প্রতারণা। আপনি যদি চরমনাই প্রস্রাবের নিজের বাবা দাদার নাম জিজ্ঞেস করেন, তারপরেও তিনি 3 পুরুষের উপরে যেতে পারবেন না। আর শেখ মুজিবের জন্ম পরিচয় তো এমনিতেই ভেজাল যুক্ত। শেখ সাহেবুত তাশরীরা ধর্ম প্রচারক ছিলেন। আল্লাহ 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 আল্লাহ। চরমনায়ের মাহফিলগুলোতে যে অসভ্য লাফালাফি চলে তা নিয়েও নিজেদের মতো মন গড়া ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন চরমনায়ের কথিত আলেমরা। বাস্তবে এসব লাফালাফি শুধুই ভণ্ডামি ছাড়া আর কিছুই না। পাহাড় তো পায় না, বাসে ওঠে, পাহাড় পেলে পাহাড়ে উঠে। এভাবে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে এই দুই ভণ্ডপীর, আর তার শাগরেদদের অবস্থাও একই রকম। শায়েখদের বয়ানে অনেক মানুষ গলা কাটা মুরগির মতো ছটফট করেনি। মাওলার নামের জিকির শুনলে তাদের অন্তরে একটা মোহাব্বতের ভাব চলে আসে। জাহান্নামের আযাবের ড্যান যখন ভিতরে ঢুকিয়া যায়, তখন বান্দার শরীরের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়। চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে জিকির করা যাবে? লাফায় কেন চরমনাই উজানি টের পাইছো? যিনি জিকির পরিচালনা করতেছেন ওনার ঘাড়ে ওঠা যাবে। আহাম্মক মূর্খ! ভণ্ডামি করে কোটি কোটি টাকার মালিক হয়ে ভণ্ডদের এখন ক্ষমতা লাভের স্বাদ জেগেছে। একসময় নির্বাচন হারাম ফতোয়া দেয়া এসব ভণ্ডরা এখন নারীদেরকেও ভোটের মাঠে নামিয়েছে ভোটারদেরকে আকৃষ্ট করতে। নগরীর পিতা হবার ধান্দায় বরিশালের অলিগলি চষে বেড়াচ্ছে এসব জাহাজ পীরের মুরিদেরা। ইয়া নবী আল্লাহ, এখন আমরা কি করব? আল্লাহ নবী বলতেন, যা তোরা সবাই শেখ হাসিনার পক্ষ। হাত পাকা পত্রিকার মেয়র প্রার্থী অন্তত চুরি করবে না, ডাকাতি করবে না। সিটি মেয়র নির্বাচন, তারা নির্বাচনে যাচ্ছে, আমরা ধিক্কার জানাই। সম্প্রতি দেশের প্রায় সব ইসলামী দল যখন শেখ হাসিনার অধীনে যে কোনো নির্বাচন বয়কটের ডাক দিয়েছে, তখন চরমনাই পীর সাহেব ভোট চোর সরকারের বৈধতা দিতে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। যার কোনো বিকল্প নাই, শায়েখ চরমনাই, বরিশালের মেয়র চাই, শায়েখ চরমনাই। আমাদের সূত্র জানিয়েছে, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ফয়জুল করিমকে আগে থেকে নির্বাচনে জয়ের ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে, যে কারণে তাদের দলের কেন্দ্রীয় সর্বোচ্চ নেতা হবার পরেও তিনি সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনি যদি হাত পাখা পত্রিকায় ভোট দেন, তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। হাত পাখার বিকল্পে ভোট দেওয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ। সূত্র আরো জানিয়েছে, হাসিনা এক ঢিলে 3 পাখি মারবার টার্গেট নিয়েছে। একদিকে শেখ পরিবারের সদস্য বরিশালের ত্রাস সাদিক আব্দুল্লাহকে মনোনয়ন না দিয়ে আওয়ামী লীগের যে প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে খুশি করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ মনে করছে শেখ হাসিনা যোগ্যতার প্রশ্নে নিজের পরিবারের মানুষকেও ছাড় দেন না। অন্যদিকে চরমনাইকে জিতিয়ে সবাইকে বোঝানো হবে দেশে নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, অতএব শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। আমি প্রথম বস্তিবাসীদের উন্নয়ন করব, বাচ্চা প্রসবের জন্য সিটি কর্পোরেশন সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করবে। সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ প্রার্থীকে যেহেতু পাশ করানো হচ্ছে না, সে কারণে সাদিক আব্দুল্লাহকে কৌশলে মনোনয়ন দেওয়া হয়নি। মূলত চরমনায়ের কথিত পীর ও শায়েখ দুটোই সরকারের বরিশাল প্রতিনিধি। এদের কাজ শুধুই মানুষকে বিভ্রান্ত করা, আর যারা কোরআনের আসল ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদের বিরুদ্ধে ফতোয়া দেয়া। কিছু ইংলিশ ফিংলিশ পড়িয়া, বাংলা টাংলা পড়িয়া বাস ফতোয়া দেওয়া শুরু করছে। সাহেল গন্ডমূর্খ। জাকির নায়ক সাহেব তো একজন গবেষক মানুষ, ভালো কথা বললেই তোমরা বলবে হিংসা করে না। আল্লাহর কসম করে বলি, কারোর সাথে আমাদের হিংসা নাই। কোন বক্তাদের বয়ান শুনবেন তাও চিন্তা করেন।
বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধেও এই চরমনায়ের ভণ্ডরাই বিভ্রান্তি ছড়ায়। জাকির নায়েক সাহেব কাজ বাদ দিয়ে ওয়াকাজের মধ্যে যখন লিপ্ত হয়ে গেছে তখন ধিক্কারে পাত্র হয়ে গেছে। ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে তাদের এই ফতোয়াবাজির কারণ একটাই, তা হলো তাদের বেদাতি ব্যবসায় ঘাটতি। স্বার্থের প্রশ্নে এরা নিজের ভাইকেও ছাড় দেয় না। ক্ষমতা দেখে নিজের অন্য ভাইদের জমি দখল করে নিয়েছে রেজু ফজু দুই পীর সাহেব। ৩৩ জনের বিরুদ্ধে মামলা ও চরমনাই পীর সাহেবের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের মামলা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যদি পেয়েও থাকে সেই জায়গা পাওয়া নেওয়া দেওয়ার জায়গা তো প্রিন্ট মিডিয়া না, সোশ্যাল মিডিয়া না। যাদেরকে গরু, ছাগল, কুকুর, বাঘ আর জাহাজের গল্প শুনিয়ে বস্তা ভর্তি টাকা কামানো হচ্ছে, তাদের বিপদেও কখনোই কাজে আসে না সারাক্ষণ দান খয়রাতের কথা বলে মানুষের পকেট কর্তনকারী পীর সাহেবেরা। চরমনাইতে আসছে বাবারে নৈরাশ হইয়েন না। গত বছর একটা রিপোর্টে দেখলাম এক মাহফিলে তার 3 কোটি টাকা কালেকশন হচ্ছে। এটা হয় না? তো এত কোটি টাকা কই যায়? মার্কেট করে। আমি কয়েকদিন আগে রাজনীতি কিশোর সঙ্গে সামনাসামনি কথা বলছি, ভাই আমি চেক আপ করতে পারি না, আমাকে সহযোগিতা দিয়ে 1 টাকাও দেয় না আপনারে রেজাল্ট করি। নিজের আপন ব্যয়ের সাথে প্রতারণা করেছে চরমনায়ের প্রস্রাব ফয়জুল করিম ফজু পীর। আপনার মেহমান কতজন আসবে সেটা বলেন, আপনি দাওয়াত দেবেন, তবে আপনার যতজন খুশি ততজন দাওয়াত দিতে পারেন। একটা জিনিস মনে রাখেন, আমি থাকি আমেরিকাতে, আমি পার্টি দিয়ে করব। কিছুদিন আগে বেশ ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গিয়েছিল বিএনপি আওয়ামী লীগের কেন্দ্রীয় সব নেতাদের সাথে চরমনাই নেতাদের একটি গেট টুগেদার। মূল ব্যাপারটা হলো যে যখনই ফাঁদে পড়ে তখন সে অন্য কাউর থেকে উত্তরণের চেষ্টা করে। চরমনায়ের কথিত শাহেক ফজুর ব্যয়ের অভিযোগ, নিজের টাকা বাঁচাতে কৌশলে ব্যয়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন সেই অনুষ্ঠানের খরচের বোঝা, আর ফায়দা লুটেছেন ভণ্ড পীর ফয়জুল করিম। সবচেয়ে খারাপ লাগছে সেটা হলো সম্পূর্ণ পয়সা করি আমি দিছি, কিন্তু নামটা হয়েছে আমার ব্যয় যে সে এই প্রোগ্রামটা করছে। এভাবেই সারা দেশের মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে চরমনায়ের দুই ভণ্ড। চরমনাই বাৎসরিক মাহফিল বিনা ওজরে কামাই দিয়েন না। চরমনাইর ওনার লুবি বেশি, টাকা নগদে নিতে চায়, ওনাদের মাঠে বসে এমন বয়ান দেয়, বয়ানের চড়ে আপনি কাপড় চোপড় খুলে আপনি ওনাদেরকে দিয়ে দেবেন। চরমনাইয়ের পিসা হুজুর যে ভাওতাবাজি শুরু করছে কয়দিন ধরে, বাপদাদারা পীর ছিল, সেখান থেকে তারা খেলাবোধ পেয়ে পীর হয়ে এসেছে। এই যে ভণ্ডামি, জাহেল, জ্ঞানের স্বল্পতা, আমাদের মধ্যে মূর্খতা অনেক বেশি। গুরু ঠাকুর বলছে পর্দা লাগে না, এটাই সঠিক। সারা দেশব্যাপী মানুষ যদি কয় লাগবে, হবে না। আমার গুরু ঠাকুর যা কইছে তাই। যারা বলে জিকিরে লাফায় বাস বায়, এই কথার ধরনেই বোঝা যায় সে উম্মতের সংশোধনের জন্য বলে না, সে বলে হাসাদ হিংসা থেকে। চরমনায়ের সমর্থিত ভণ্ডদের মধ্যে অন্যতম হলেন হাফিজুর রহমান কুয়াকাটা ও তার ভাই হাবিবুর রহমান মেজবা। দুজনেই নিজের মুরিদের বউভাগী আলোচনায় এসেছিলেন। এখনো নাকি বোরকা পরা মেয়েদের দেখলেই তাদের যৌবনে ঝাঁকি দেয়। একটা মেয়ে কলেজে যাচ্ছে, বোরকা পরা, হাত মোজা, পাও মোজা সব লাগানো, এরপরও কি আকর্ষণ যুবকের হয় কি হয় না? আমার হয়, তোর হয় না? এত কিছুর পরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না সরকার। উল্টো তাদেরকে দিয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনা আরেকটি পাতানো নির্বাচনের ধান্দা করছে। এই আমানত যে রক্ষা করতে পারবে তার কাছে আমরা যেন আমানত রাখতে পারি। আমাদের শেখ চরমনাই আমাদের নগর পিতা হিসাবে আল্লাহ কবুল করেন। সেই নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে চরমনায়ের। চরমনায়ের কথিত শাহেক বিভিন্ন সময় ভারতের বিরুদ্ধে জ্বালাময়ী ভাষণ দেয়, তারপরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না, কারণ ভারতীয় গোয়েন্দাদের সাথেও তাদের সম্পর্কটা অনেক পুরাতন, যে কারণে তাদেরকে কখনোই জেল, জুলুম কিংবা নির্যাতন সহ্য করতে হয় না। সবাই জেলে, আমি জেলে না কেন? তাদের প্রশ্নই হলো আমি জেলে না কেন? দলিল কি? একদিকে সরকার, অন্যদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে মিলেমিশে তারা তাদের পরিধি দিনকে দিন বাড়িয়ে চলেছে। তাদের সহায়তায় সরকারি জায়গা দখল করে মসজিদ, মাদ্রাসা বানিয়ে চরমনাইপন্থী মানুষের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে চরমনাই পীর সাহেবেরা। এসব মসজিদ, মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চাদের ব্রেন ওয়াশ করে কোরআন হাদিসের ভ্রান্ত ধারণা শিক্ষা দেওয়া হচ্ছে। এসবের মাধ্যমে শিরক, বেদাতের পথে ঠেলে দিচ্ছে দরিদ্র ছোট ছোট এসব শিক্ষার্থীদের। তবে একটু আমরা দেখি পীর সাহেব কি বলে। পৃষ্ঠা নম্বর 35 তিনি লিখছেন, দেখেন, কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব দ্বারা যাই নামাজ রাঙিয়ে তাহাতে নামাজ পড়ো। শরীয়তে কামেল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের খেলাফ হয়,
তবুও তুমি তাহা নিরাপত্তিতে আদায় করিবে। তাদের লেখা বই কিংবা ধর্মীয় আলোচনায় শুধুই বাবা হুজুর দাদা হুজুরদের আধ্যাত্মিক গাঁজাখুরি সব গল্প শোনানো হয়, অথচ বর্তমান পীরের মজেজা দেখানোর কোনো ক্ষমতা নেই। মুসলিম উম্মার মধ্যে যারা এরকম বিভ্রান্তিকর আকীদা সৃষ্টি করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব ব্যক্তিকে তুমি হেদায়েত দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। চরমনায়ের এসব ভণ্ডামি থামানোর এখনই সময়। কওমি আলেমদেরকেও এ ব্যাপারে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। ওয়াজের নামে শুধু নারীদের পর্দা, সুদ, ঘুষ আর বেহেশতের হুরদের আলাপের পাশাপাশি এসব বদমাইশদের ব্যাপারে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে আলেমদেরকেই।